টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাপা চিংড়ি রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। এখানে আমি ভাপার জন্য মশলা নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা। এই মশলাটি আমি ভালো মতন পেস্ট করে নেব। এবার আমি এখানে একটি পাত্রের মধ্যে চিংড়ি মাছ নিয়ে নেব। এবার আমি চিংড়ি মাছে এখানে টক দই দিয়ে দেব। টক দই মাছে দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে আগের থেকে পেস্ট করে রাখা সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা এই পেস্টটি আমি এবার মাছের মধ্যে দিয়ে দেব। মাছের মধ্যে মশলা দেওয়া হয়ে গেলে এবার আমি মাছের পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। এবার আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এখানে মাছে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। তেল দেওয়া হয়ে গেলে এবার আমি মাছটি ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মশলার সাথে আমি মাছটি ম্যারিনেট করার জন্য কিছুক্ষণ রেখে দেব। এখানে একটু সময় নিয়ে আপনারা মেশাবেন যাতে প্রতিটি মাছের সাথে মশলা ভালো মতন লেগে যায়। এবার আমি মাছটি এই অবস্থায় কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। এবার মাছ আমি ভাপানোর জন্য এখানে একটি টিফিন বক্স নিয়ে নেব। টিফিন বক্সের মধ্যে মাছ এবং মশলা আমি ভালো মতন দিয়ে দেব। মাছ দেওয়া হয়ে গেলে টিফিন বক্সে এবার আমি এই চিংড়ি মাছে কিন্তু কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে এখানে কিন্তু কাঁচা লঙ্কা আপনারা ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কা মাছে দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে আবারও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। তেল দেওয়া হয়ে গেলে এবার আমি টিফিন বক্সে ঢাকনাটি বন্ধ করে ভাপানোর জন্য রেডি করব। এবার আমি চিংড়ি মাছ ভাপানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে অল্প পরিমাণে জল নিয়ে এবার আমি মাছ ভর্তি এই টিফিন বক্সটি এই জলের মধ্যে দিয়ে আমি কড়াইয়ের ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি মাছটি ভালো মতন ভাপিয়ে নেব। এবার যখন বেশ ভালো মতন মাছটি ভাপানো হয়ে যাবে এবার আমি কড়াই থেকে টিফিন বক্সটি তুলে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে এই চিংড়ি ভাপা রেসিপিটি। আপনারাও ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আজ তবে আসি বন্ধুরা, বাই।